আপনার বাড়িতে 5 জায়গায় বদ জিন বা খারাপ জিন থাকে, কোন কোন জায়গায় থাকে আজকে আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। ইসলামিক ভিডিও পেতে এবং ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন হবে আমার ভিডিওর মাধ্যমে, মাধ্যমে জানতে পারবেন সবাই। তো ইসলাম সম্পর্কে অনেকেই অনেক কিছু জানেন না, সবাই জানতে পারবেন। তো আজকে আমি ইসলামিক মানুষের বাড়িতে যে জিন থাকে, কোন কোন জায়গায় জিন থাকে সেটা আলোচনা করব। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো 5 জায়গায়, আপনার বাড়িতে 5 জায়গায় খারাপ জিন থাকে, যেটা থাকলে মানুষ, আপনার পরিবারের মানুষের অনেক ক্ষতি করতে পারে। এবং এই ক্ষতি থেকে কিভাবে আপনার উদ্ধার পাবেন, কি করলে জিন থেকে মুক্তি পাবেন, জিন আপনার বাড়িতে কখনো আসবো না। তো আমি সবাই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন আপনার বাড়িতে কোন কোন জায়গায় জিন থাকে। প্রথমে ফার্স্টে হচ্ছে, যেমন আপনারা যদি মাছ কাটাকাটি করেন, যেহেতু যে মাছ একটা দুর্গন্ধ, আর জিন বেশি খারাপ জিন বেশিরভাগই দুর্গন্ধ, মানে খারাপ জায়গায় জিন থাকে। তো আপনারা যদি বাড়িতে মাছ কাটাকাটি করেন, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখবেন জায়গাটা। আর বাড়ির আনাচে কানাচে, যেমন বাড়ির পিছনে বা আনাচে কানাচে মাছের আইসটা বা মাছ যে আমরা কাটি, এগুলো ময়লাগুলো ডাস্টবিনে দূরে ফেলে দিবেন, বাড়ির কাছাকাছি রাখবেন না, কারণ ওটির দুর্গন্ধে কিন্তু জিন আসে, দুষ্ট জিন, খারাপ জিন। তো সেটা যদি আপনাদের পরিবারের ছেলে মেয়েদের ক্ষতি করতে পারে, তাদের উপর আসর হতে পারে। এবং তো এ থেকে বাঁচতে হলে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বাড়িঘর, যেমন বাড়িতে যাতে কোনো দুর্গন্ধ বা কোনো কিছুই না আসে। তো আর 2 নম্বর হচ্ছে যেমন আপনার বাড়িতে যদি বাথরুম থাকে, সবার বাড়িতে বাথরুম আছে, তো বাথরুমটা যদি কাঁচরা থাকে বা দুর্গন্ধযুক্ত, পরিষ্কার না, তাহলে ওই বাথরুমের ভিতরে কিন্তু খারাপ জিন থাকে, যেটা আপনার সবারই ক্ষতি করতে পারে। তো বাথরুমটা পরিষ্কার রাখবেন সব সময়। আর যখন বাথরুমে ঢুকবেন, ঢোকার আগে এই দোয়াটা পড়বেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দোয়া যে পড়বে, তার বাথরুমে কখনো খারাপ জিন বা খারাপ কোনো কিছুই আসর করবে না, বা আপনাদের পরিবারে কারো ক্ষতি করবে না। তো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, মানে একটা জিনের নাম আছে খবিশ জিন, যেটা বাথরুমে থাকে। এর জন্য এই দোয়াটা আল্লাহ তাআলা তৈরি করেছেন এই খবিশ জিনের জন্য, যে জিন বাথরুমের ভিতরে থাকে, যেসব বাথরুম মনে করেন ধোয় না, পরিষ্কার করে না, কাঁচরা থাকে, দুর্গন্ধযুক্ত থাকে, ওই বাথরুমে খবিশ জিন থাকে। তো আপনি এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, মানে এটা হচ্ছে খবিশ জিনের দোয়া। এই দোয়াটা সবসময় পড়বেন বাথরুমে ঢোকার আগে, যখন আপনি গোসল করতে যান বা বাথরুমে যে কোনো কাজেই যান না কেন, মানে বাইরে থেকে দোয়াটা পড়ে তারপর ভিতরে ঢুকবেন। আর বাথরুমটা সবসময় পরিষ্কার ডেটল দিয়ে, ডেটল কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একটা মানে জীবাণুমুক্ত নাশক একটা সাবান, তো ডেটল দিয়ে সবসময় বাথরুমটা পরিষ্কার করে রাখবেন। আর 3 নম্বর হচ্ছে, যেমন ঘরে আমরা যেন কাপড় পরি, ঘরের ভিতরে যে কাপড় জমানো থাকে, ওই কাপড়ের ভিতরে কিন্তু জিন ঢোকে। কারণ আপনি একটা কাপড় পরলেন, ধরেন এক জায়গায় বেড়াতে গেলেন, কিন্তু কাপড়টা আপনি ধুইলেন না, সেখানে ঘাম আসে বা ঘামে একটা দুর্গন্ধ ছড়ায়। সেই কাপড়টা যদি আপনি ঘরে ঝুলিয়ে রেখে দেন, বা যে কোনো জায়গায় ওটা ঝুলিয়ে রেখে দেন, ওটার ভিতরে কিন্তু জিনের আসর করে। তো কখনো যেখানেই আপনারা কাপড় সবসময় ধুয়ে পরিষ্কার করে রাখবেন ঘরের ভিতরে, তাহলে দেখবেন আপনার সব কিছুই নিরাপদে থাকবে, আর খারাপ জিন আসর করবে না, আপনাদের পরিবারে কোনো ক্ষতি করবে না। আর 4 নম্বর হচ্ছে আপনার যে বিছানা, আমরা যে বিছানায় আমরা ঘুমাই, ওই বিছানার মধ্যে যেমন বিছানার ভিতরে বালিশ ছড়িয়ে রাখেন, বালিশ কিন্তু গুছিয়ে রাখতে হবে। আর চাদর, সব কিছুই মনে করেন, ধরেন আপনি একটা রুমের ভিতর আপনি ঘুমান না, বা অচলে থাকে, যেমন মেহমানের জন্য রুমটা রেখে দেন, ওই রুমের ভিতরে কিন্তু খারাপ জিন থাকে। কারণ ঘর সবসময় পরিষ্কার রাখতে
রাখতে হবে আর বালিশে গুছিয়ে রাখতে হবে। যদি আপনি বালিশ পেতে রাখেন বা চাদর সব কিছু পেতে রাখলে ধরেন ওই রুমে আপনি যান না বা তালাবদ্ধ করে রাখেন বা যে কোনো কারণেই ঘরে পরিষ্কার করেন না 2 মাস 1 মাস বা সপ্তাহে, তাহলে কিন্তু ওখানে খারাপ জিন থাকে। তো ওইটি খারাপ জিন থেকে মুক্তি পেতে হলে আপনার চাদর বিছানা সবসময় ঝাড়তে হবে, সবসময় পরিষ্কার রাখতে হবে যাতে ধুলোবালি বা কোনো কিছু পড়ে না থাকে। তখন মানে ওই ঘরে যে ঘুমাইবে তার ক্ষতি করবে। তো হ্যাঁ, এটা আপনারা জেনে রাখেন, সবাই ভালো করে বুঝে জেনে রাখবেন। আর 5 নম্বর হচ্ছে, যেমন আপনি করলেন, খাওয়া দাওয়া করলেন, যেমন এটে জুটে যদি আপনি ঘরের ধরেন গরুর বেশিরভাগে গন্ধযুক্ত চর্বিযুক্ত খাবার, গরুর মাংস বা হাড্ডি বা নিহারি খান, যে হাড্ডি সেগুলো যদি মনে করেন ঘরের আশেপাশে ফেলে দেন বা ঘরে ধরেন আপনি খেলেন, ঘরের এক কোনায় ফেলে দিলেন, কিন্তু ওইটাও কিন্তু খারাপ জিনের আসর ওই মানে হাড্ডির ভিতরে। আর ওগুলো গন্ধ জিনটা বেশি পছন্দ করে। তো ওগুলো মনে করেন আপনি ঘরের ভিতর থেকে ফেলে দিবেন, বাইরে দূরে কোথাও ফেলে দিবেন। তারপরেও ঘরের ভিতরে রাখবেন না বা ঘরের আশেপাশে কোনো জায়গায় রাখবেন না, দূরে ফেলে দিবেন, কারণ ওখান থেকে খারাপ জিনে আসর পড়ে। আর যদি মনে করেন এরকম আসর পড়ে, তাহলে মনে করেন আপনার অনেক ক্ষতি করতে পারে। তো আজকে আমরা ভিডিওর মাধ্যমে আপনারা 5 জায়গায় জিন থাকে সেটাই জানতে পারলেন। তো আপনারা একটু সতর্ক হয়ে থাকবেন। যদি বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, তাহলে কিন্তু খারাপ জিন বা সবসময় দোয়া পড়বেন 3 কুলহু সূরা আর আয়াতুল কুরসি, এগুলো পড়লে মনে করেন খারাপ জিন তো দূরের কথা, কোনো জিন নিয়ে আপনার ঘরে আসবে না। আর জিন যেহেতু আগুন দিয়ে তৈরি, ওরা আগুনের ভিতরেও থাকে। আপনারা যেমন আমরা রান্নাবান্না করি, সবসময় ওই জায়গাটাও মনে করেন পরিষ্কার রাখতে হবে, সবসময় ওই জায়গাটাও পরিষ্কার রাখতে হবে, রান্নাঘরটা যাতে আবর্জনা না থাকে। তো আর যারা মনে করেন সবসময় নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দোয়া দরুদ সবসময় পড়বেন, তাহলে দেখবেন আপনার জীবনটা সুন্দর হবে, আপনার পরিবারের সবাই সুরক্ষিত থাকবে। আর মনে করেন ধরেন কিছু মানুষ আছে ধরেন নামাজ পড়ে না, আবার যখন দেখবেন বড় কোনো অসুখে পড়ে বা পরিবারে কেউ বড় অসুখ, হার্টের রোগ বা যে কিডনিতে সমস্যা বা যে কোনো বড় কোনো রোগ পড়লে, তারপরে দেখবেন মসজিদ গড়ে ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ পড়বো, একদিন আল্লাহ করবো। আর যখন ভালো হয়ে যাব, মানে সুস্থ হয়ে যাব, তখন দেখবেন আল্লাহর নাম নিবই না, নামাজ তো দূরের কথা, কোনো মানে আড্ডা সাড্ডা। আর যখন দেখবেন কোনো অসুখ বিসুখে পড়ে, তাহলে তো কোনো কথাই নেই। এটা বেশিরভাগ আল্লাহ তাআলা এটা পছন্দ করেন। আল্লাহ তাদের উপর সবচেয়ে বেশি মন খারাপ হয় এবং পরে তাদের এমন রোগ দেয় তার বাঁচার কোনো উপায় থাকে না, তখন তার মৃত্যু অনিবার্য। তাই সবাই আল্লাহ তাআলার নাম সবসময় নেবেন। আপনি বিপদ আপদ হোক, আপনি বিপদে পড়বেন, শুধু যে তার নাম নেবেন সেটা না। আল্লাহ বলছে সবসময় তার নাম সবসময় জপ করতে, তার নাম সবসময় যারা জপ করবে, আল্লাহ তাআলা কিন্তু সবাইকে বিপদ আপদ দিয়ে সবাইকে পরীক্ষা নিরীক্ষা করেন। যে ভালো সময় যখন তার ভালো সময় থাকে তখন তো আল্লাহকে ভুলে যায়, কিন্তু আল্লাহ তো এতই দয়াময়, এতই করুণাময়, তার কাছে যদি কান্না করে কেঁদে চোখের পানি ফেলে আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করে দেন এবং তার সব কিছু ভুলে যায়। একজন মা দেখবেন, ও সন্তান যতই অপরাধ করুন না কেন, সন্তান ঠিক ক্ষমা করে দেয়, কিন্তু একজন বাবা বা ভাই বোন দেখবেন সহজে করে না। কিন্তু মা হচ্ছে সবচেয়ে মনে করেন আল্লাহ তো সবচেয়ে বেশি বড়